বিয়ের পর স্বামীর চেয়ে আপন আর কেউ হয় না। একটা মেয়ের জীবনে বাবা মা, ভাই বোন, বন্ধুবান্ধব সবারই আলাদা আলাদা ভূমিকা থাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্কের গভীরতা, দায়িত্ব আর গুরুত্ব। একটা নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে অনেক পরিবারের মেয়েরাই এক প্রকার বোঝা হয়ে যায়। সমাজের চোখে তখন সেই মেয়েটি যেন অবিবাহিত দায়িত্ব। তখন বাবা মাও চায় মেয়েটি যেন একজন ভালো স্বামীর হাতে নিরাপদে থাকে। এটাই বাস্তব। আর সেই মুহূর্তেই একজন পুরুষ, একজন স্বামী স্ত্রীর জীবনে নেমে আসে আশ্রয়ের ছায়া নিয়ে। তার ভালো মন্দ, কষ্ট সুখ, অসুখ বিসুখ সবকিছুই নিজের দায়িত্ব বলে মনে করে যেই মানুষটা, তিনিই স্বামী। স্বামী মানে শুধু একজন পুরুষ সঙ্গী নয়, স্বামী মানে দিনের পর দিন পরিশ্রম করা, স্ত্রীর মুখে হাসি ফোটানোর চেষ্টা করা এক অক্লান্ত যোদ্ধা। তার নিজের শরীর খারাপ লাগলেও সে সকালবেলা ঘুম থেকে উঠে কাজের জন্য বেরিয়ে যায়। বাজারের ব্যাগ হোক, সংসারের খরচ হোক, কিংবা স্ত্রীর ছোট কোনো চাওয়া, সব কিছুরই যোগান দিতে চায় সে নিঃশব্দে, বিনা অভিমানে। স্ত্রী হয়তো অনুভব করে না, কিন্তু একটা পুরুষ যখন তার স্ত্রীর জন্য ভালো কিছু করতে পারে, তখন সে নিজের অস্তিত্বের মাঝে তৃপ্তি খুঁজে পায়। এই সমাজে যেখানে পুরুষদের আবেগপ্রবণ হওয়াকে দুর্বল মনে করে, সেখানে একজন স্বামী তার ভালোবাসা বোঝাতে শব্দ নয়, কাজ ব্যবহার করে। হ্যাঁ, সংসারে ঝগড়া হয়, মতের অমিল হয়, কিন্তু দিন শেষে স্ত্রীর মুখে হাসি দেখলে পুরুষটার মন শান্ত হয়ে যায়। সে হয়তো বলে না, কিন্তু স্ত্রীকে ভালো রাখার জন্য সে লড়াই করে। তার চেয়ে নিঃস্বার্থ ভালোবাসা খুব কমই দেখা যায়। স্বামীর চেয়ে আপন কেউ হয় না, এ মানুষটাই সবচেয়ে বড় আশ্রয়, সবচেয়ে বড় সাহস। যতই ঝড় আসুক জীবনে, সে চুপচাপ দাঁড়িয়ে থাকবে পাশে, নির্ভরতার দেয়াল হয়ে। শেষ বয়সের একমাত্র ভরসা শুধু স্বামীই হয়। স্বামী ছাড়া এই দুনিয়াতে কেউ আপন না। তাই স্বামীকে ভালো রাখা উচিত, স্বামীকে ভালোবাসা উচিত। একমাত্র মৃত্যুর আগ পর্যন্ত উনিই আপনার